আজকে আমরা স্নাইপার চ্যালেঞ্জ করব। তাই আমরা স্নাইপার খুঁজতে খুঁজতে কিন্তু রিমন ভিলেজের দিকে চলে এলাম। এবার এখানেও স্নাইপার না পেয়ে আশেপাশে খুঁজতে লাগলাম এবং ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। আমরা কিন্তু সব জায়গা খুঁজে নিচ্ছি, কোথাও কিন্তু পাচ্ছি না। পুরো জায়গাটা খুঁজে নেওয়ার পরও পাচ্ছি না। আমরা যখন ওই বক্সটি খুলেছিলাম সেখানে গিয়ে দেখি ওখানেও উপরে থাকতে পারে। তাই আমি বেশি দেরি না করে বক্সের ওখানে চলে গেলাম। এখানে এসে দেখি কোনো কিছু পাইনি, কিন্তু M10 ম্যাক্স পেয়েছি। কিন্তু আজকে আমরা শুধুমাত্র স্নাইপার চ্যালেঞ্জ করব। তাই আমরা আবার ফিরে এসে একটা আর্সেনাল কি কিনে নিলাম এবং আমরা একটি আর্সেনালের দিকে রওনা দিলাম। এখান থেকে আমরা গাড়িটি নিয়ে একটি আর্সেনালের দিকে যাচ্ছি। আপনারা পুরো ভিডিওটা দেখুন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। এই আর্সেনালের ভিতরে কিন্তু 3টা AWM পেয়ে গেলাম, কিন্তু এখনো কোন জায়গায় এনে পাচ্ছি না, তাই ভিডিওটা ফাস্ট করে রাখছি। তো হঠাৎ করে যখন এখানে আসি, এখানেও কিন্তু আরও একটি AWM ছিল, কিন্তু আমরা এই AWMটি না নিয়ে এখান থেকে চলে যাচ্ছি একটা ল্যান্ডমাইন বসিয়ে। এখন আমরা আমাদের গাড়ি দিয়ে আমাদের টিমমেটের কাছে যাব অথবা পিকের দিকে কোথাও লুট করতে যাব। হঠাৎ করে যেতে যেতে সামনে থেকে দেখি আমার টিমমেটরা ফাইট করছে, গুলাগুলি করছে। একটু ঘুমতে আসলো এবং এনিমি থেকে দেখে আমি লগে লগে নামলাম, কিন্তু নামার আগেই দেখি এনিমিটাকে আমার টিমমেট কিল করে ফেলেছে। তার থেকে কিন্তু আমি একটা M2 পেয়ে যাই এবং দূরের থেকে কিন্তু একটা মাস্টার ট্রাক দিয়েছিল, তাও মরেনি, গাড়িটা ফ্লাশ হয়ে গিয়েছে। ও কিন্তু যে সেন্টেন্স ক্যারেক্টার শিখেছে, আমি কিন্তু ওর কাছে যে চলেছিলাম একটা মারি, কিন্তু ও দূরে চলে যায়। ও কিন্তু দূরে গিয়ে আরও একটি 187 ড্যামেজ খায়, তাও মরে না। তো আমি ওর কাছে যেতেছিলাম, যাইতে যাচ্ছিলাম। ও যদি বাইরের দিকে দেখছি একটা মার্সি নক হয়ে গেছে। আমার টিমমেট কিন্তু ক্লিয়ার করে দিয়েছে। এখন আমরা এই লুট বক্সটাকে লুট করছিলাম। হঠাৎ করে দেখি পিছন থেকেও কে জানি গুলি করছে, পিছনটার কাছে যাচ্ছিলাম। এখান থেকে আমার টিমমেটকে কভার দেওয়ার জন্য আমিও পিছিয়ে যাচ্ছিলাম। দূরের থেকে কাউকে না দেখতে পেয়ে ভেন্ডিং মেশিনে চলে যাই, কারণ আমার বন্দুকের অ্যামো খুব কম এবং সাইলেন্সার প্রয়োজন ছিল, তাই সাইলেন্সার কিনে নিলাম। এখান থেকে এক ড্রোন ছেড়ে নিলাম দেখতে যে আশেপাশে আর কোনো এনিমি আছে নাকি। তো আমি সোজাই হাঁটছিলাম। হঠাৎ করে স্ক্যানারে দেখি 2জন এনিমি, কিন্তু আমি কিন্তু কোথাও দেখতে পাচ্ছিলাম না। আমি পিছের দিকে দৌড়তেছিলাম। পিছে যাইতে ওই যে একটা এনিমি দেখা যায়, 150 দেই এবং আরেকটা 117 নক হয়ে যায়। আমার টিমমেট কিন্তু তাকে কনফার্মও দিয়ে দেয়। তো আমি তাকে লুট করতে যাচ্ছিলাম এবং এখানে কিন্তু সব আমার প্রিয় টিমমেট, তাই কিন্তু আমি খুব কষ্টে কিলগুলো পাচ্ছিলাম। তো আমরা কাতালিস্টের ভিতরে যাচ্ছিলাম। হঠাৎ করে দেখি কে যেন একটা ফ্রি রিভাইভ নেয়। আমি আর ফ্রি রিভাইভ মারতে যাই না, কারণ জানি আমার যে পুরো প্লেয়ার টিমমেট তারা একলাই মেরে দিবে। তাই আমি ওদিকে যাচ্ছিলাম। হঠাৎ করে দেখি জিপে যাচ্ছে, আমি একটা শট করি 150, সে কিন্তু ক্লিয়ার হয়ে যায়। আমরা কিন্তু ওখান থেকে বিমা শক্তিতে চলে এসেছি এনিমি মারার জন্য। দেখি এখানে কোনো এনিমি পাই নাকি। আসার সাথে সাথে কিন্তু একটা গ্যানেট আমি ড্যামেজ পেয়ে যাই। এখন আমি একটা মিডি মেরে নেই যাতে কভারটা ফুল হয়ে যায়। তো উপর আমি গ্যানেট মারছি, কারণ উপরে এনিমি আছে এবং আমার টিমমেটও আছে, কিন্তু কোনো ড্যামেজ খায় না। তাই আমি আশেপাশে দেখছিলাম কোনো এনিমি আর আসে নাকি। আমার কিন্তু মাত্র 3 কিল। এখান থেকে দেখছিলাম আশেপাশে কোনো এনিমি আছে নাকি। তো আমি একটু পিছিয়ে এসে পড়ি। এখান থেকে কে জানি ফ্ল্যাশ ব্যাংকগুলো মারে, আমি কিন্তু ড্যামেজ খাই, তাই নিচে চলে আসি। নিচে যখন আসি তখন দেখি কে জানি এখানে একটা গ্লোয়াল ফলে আছে। আমি M2 দিয়ে 2টা শট নিলাম, কিন্তু তার গায়ে কিন্তু লাগে না। সে দৌড় দিয়ে 2টা বার চলে যায়। আমি কিন্তু এখানে গ্লোয়াল ফলা
নিচে চলে যায় এবং উপরে চলে যেতে আবার অভ্যাসে তার একটা মারি দেখি নক হয়ে যায়। এবং তার থেকে লুট করি এবং আমি কিন্তু তারপর ঘরের উপর চলে যেতে লই এবং উপরেও চলে যাই এবং নিচে কিন্তু একটি গাড়ি চলছে ও উপরে এনিমি ও বাম পাশে ও সামনে সব দিকে কিন্তু এনিমি আমাদেরকে ঘিরে যাচ্ছে। আমরা কিন্তু মাঝখানে পড়ে গিয়েছি, তা আমাদের খুব সমস্যা হচ্ছে। দূরের থেকে কিন্তু একটা এনিমি মারছিলাম, আমি কিন্তু তাকে হেডশট দিয়ে নক করে দিই এবং উপর থেকে একটা মারছিলাম, একটা অনেক বেশি ড্যামেজ খাচ্ছে। আমি কিন্তু উপরের এনিমিটাকে মারতে যাই এবং খুব বেশি আমি ড্যামেজ খেয়ে যাই, তাই আমি একটা সুপার মেরে নিই এবং তারপর উপরেরটাকে মারতে যাই, কিন্তু তারপর ভাবি যদি উপরেরটা মেরে দেয় তাই আগে সেফ জোনে যাওয়া প্রয়োজন, তাই আগে সেফ জোনে যাচ্ছিলাম। উপর থেকে দেখছিলাম একটা শট দেয়, তারপরে আরেকটা শট দিই, দুইটা শট দিই, তাও এনিমিটা মরে না। তাই কিন্তু আমি উপরের দিকে হচ্ছিলাম এনিমিটাকে কিল করার জন্য, তারপরে কিন্তু আমি এনিমিটাকে মারি অনেক দিকে এটা লেগে, তারা কিন্তু শেষে গুলিটাতে নক হয়ে যায়, না হলে কিন্তু আমার টিমমেট গুলিটা চুরি করে নিত। দূরের থেকে কিন্তু আমি একটা এনিমিকে ভালো ড্যামেজ দিই, কিন্তু সে কিন্তু মশটা করে গেছিলো, তাই ভালো করে লাগছিল না এবং সে নিচে নেমে যায় এবং ঘরের ভিতরে ঢুকে যায়, তাই তাকে মারতে পারি না এবং সে ঘর থেকে বেরোয়, তাকে কিন্তু একটা শট মারছি কিন্তু গায়ে লাগে নাই এবং আমার টিমমেট কিল নিয়ে যায়। আমরা কিন্তু দেখি উপরে একটা এনিমি আছে, তাই আমি কিন্তু ঘরের উপর থেকে যাই করার জন্য। আমার কিন্তু মোটামুটি 6 কিল হয়ে গিয়েছে এবং আর 4 জন এনিমি বেঁচে আছে, তাই আমি উপর থেকে দেখছিলাম আর কোনো এনিমি দেখা যায় নাকি। এখানে একটা গোলাল মেনলাম যাতে কভারটা পাই আমি, পুরো এনিমি তাকে কিন্তু হেডশট দিয়ে নক করে ফেলি এবং কনফার্ম দিয়ে দেই। কনফার্ম মাত্র 3 জন এনিমি ছিল, 3টা কোয়েন করতে পারলে কিন্তু আমার 10 কিলো হয়ে যাবে। এই আপনার চিন্তায় দেখি একটা এনিমি এলিমিনেট হয়ে গেল, তাই আর কিছু করার নেই। তা আমি এখান থেকে দেখছিলাম কোনো এনিমিকে কি দেখা যায় নাকি। উপরে কিন্তু একটা এনিমি আসছিল, তাকে কিন্তু আমি ড্যামেজ দিই, কিন্তু ড্যামেজ কিন্তু খায় না। আমি নিচে নেমে যাই এবং সে কিন্তু আমাকে হালকা হালকা ড্যামেজ দেয়, আমিও তার দিকে এরকম স্কোপ করে রেখে দিই, কিন্তু সে কিন্তু বের হয় না এবং তার কিন্তু আরেকটা টিমমেট তাকে আমাদের টিমমেট মেরে এবং আমি লাস্ট কিলটা করি এবং